সিকিউরিটি গার্ডদের নামে শঙ্করের মুখ থেকে নালিশ শোনা মাত্রই এবার ডিরেক্ট অ্যাকশন নিতেই ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে হাতে নাতে ধরা পড়ে গেল আয়ুষ এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের বিয়ের পাকা কথা সম্পন্ন হওয়া মাত্রই শঙ্কর যখন কিনা গাঙ্গুলি হাউসে ইন্দ্রাণী গাঙ্গুলির অফিস থেকে ফেরা মাত্রই মিষ্টি মুখ করানোর জন্য ইন্দ্রাণী গাঙ্গুলিকে মিষ্টি নিয়ে এসে হাজির হয়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে মিষ্টিটা দেওয়া মাত্রই শঙ্কর যখন বলতে থাকে যে আগে কর্তামা আপনার জন্য একটা সুখবর আছে বলতে পারেন, কারণ এতদিন ধরে আপনি যে পরিমাণে এতটা টেনশন করছিলেন যে কুসুমের জন্য যাতে একটা যোগ্য পাত্র আপনি সন্ধান খুঁজে আনতে পারেন, সেইটা হয়তো বা ঠাকুর আপনার সেই কথাটা শুনেছে এবং তার জন্যই আজকে কুসুমের জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে। আসলে আমার বন্ধু গ্রামে খুব ভালো, ওদের গ্রামে বেশ জায়গা জমি থেকে শুরু করে গাড়ি বাড়ি সমস্ত কিছুই আছে, তারা আমার মেয়েকে খুব ভালোই রাখবে এবং ছেলের নাম হলো ঋষভ খুব বড় মাপে চাকরি করে এবং তার থেকেও বড় কথা আমার কুসুমকে খুব ওরা ভালোবেসে গ্রহণ করেছে এবং ওরা কুসুম সম্পর্কে সমস্ত কিছু জেনেই কুসুমকে বিয়ে ঋষভের সঙ্গে করাতে রাজি হয়েছে এবং তার জন্য ওরা আগামী মাসে ওদের 4 হাত এক করে ফেলতে চায়। তার জন্য আমি আর কোনো রকম কোনো দ্বিধাবোধ না করি আমি ওদের শর্তে রাজি হয়ে গিয়েছি। এবার শুধু আপনি এই ছেলেটার সঙ্গে কাল একবার পরিচয় হয়ে নেবেন এবং তার জন্য মিষ্টিমুখ করানোর জন্য আমি এখানে এসেছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা শঙ্কর, এই সমস্ত কিছু তুমি একা সামলেছো, সমস্ত কিছু করতে তোমাকে কোনো রকম কোনো বেগ পেতে হয়নি তো? ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে আগে কর্তামা আমার বেশ বেগ পেতে হয়েছে শুধুমাত্র ওই দরজার কাছে সিকিউরিটি গার্ডদের জন্য, কারণ নাকি কুসুম সম্পর্কে নিন্দে করেছে আমার বন্ধুর ঋষভের বাবার কাছে। তার থেকেও বড় কথা কুসুম সম্পর্কে যাচ্ছে তাই বাজেভাবে ওরা মন্তব্য করে কেন জানি না কুসুমের বিয়েটা ভেঙে দিতে চেয়েছে, তাদেরকে দূর দূর করে তাড়াতে চেয়েছে, কিন্তু এরকমটা কেন করলো আমি সেটাই বুঝতে পারছি না, কারণ এরকমটা তো করার কথা না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী বলছো তুমি এই সমস্ত কিছু, দ্বারা আমি এক্ষুনি সিকিউরিটি গার্ডকে ডেকে দেখছি। ঠিক সেই সময় সিকিউরিটি গার্ডকে ডাকা মাত্র যখন কিনা সিকিউরিটি গার্ডকে ইন্দ্রাণী গাঙ্গুলি যেটা করে বলতে থাকে যে কী ব্যাপার শঙ্কর, সমস্ত কথা কী বলতে পারো তো? তোমরা অন ডিউটিতে থাকাকালীন তোমরা কুসুম সম্পর্কে এরকম নিন্দে কেন করেছো, বাজে মন্তব্য কেন করেছো ওর হবু শ্বশুর বাড়ির সামনে? বলো কেন তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল বলো? ঠিক সেই সময় তারা চুপ করে থাকাতে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার তোমরা কিছু বলতে চাও? ঠিক সেই সময় তারা যখন বলতে থাকে যে আগে ম্যাডাম আমরা তো আজকে ডিউটিতে ছিলাম না, আমাদেরকে আয়ুষ স্যার ছুটিতে দিয়েছিল। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে সিকিউরিটি গার্ড তো ছিল, সেটা শঙ্কর বললো, তাহলে সিকিউরিটি গার্ডের দায়িত্বে কে ছিল বলো? তোমরা অন্য কাউকে দিয়ে গিয়েছিলে? ঠিক সেই সময় তারা যখন বলতে থাকে যে না, ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজ চেক করা মাত্র যখন কিনা সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে আয়ুষ এবং ঈশানকে দেখা যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ এবং ঈশানকে হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে যে ঈশান, আয়ুষ তোমাদের লজ্জা করলো না? তোমাদের এত বড় সাহস হয় কী করে যে তোমরা এই বাড়ির ছেলে হয়ে মালিক পক্ষ হয়ে তোমরা এরকম করে কুসুমের বিয়ে ভাঙতে উঠে পড়ে লেগেছো? এবং তার থেকে বড় কথা তোমরা সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে কেন সেখানে দাঁড়িয়ে পড়েছিল বলো? এবং সিকিউরিটিকে কেনই বা ছুটি দিয়েছিল বলো? তোমাদের মূলত উদ্দেশ্য কী ছিল? কেন তোমরা চাও না যে কুসুমের বিয়েটা হোক ঋষভের সঙ্গে বলো? এর আদৌ কোনো রকম কোনো রিজন আছে? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে কী রে আয়ুষ, তুই কি চাস না কুসুমের বিয়ে হোক? তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।